কেউ নাই যে আমার দায়িত্ব নিয়ে আমাকে ভালো একটা পরিবার আমাকে দেবে। দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে। তো প্রশ্ন করব কেন আমাদের ক্যামেরার সামনে আসছে, তার আগে জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আপু, আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? আম, আমি জানতে পেরেছি যে আপনাদের এখান থেকে নাকি অনেক মেয়েদেরকে লাইফ সেটেল করে দিয়েছেন, তারা অনেক ভালো আছে, অনেক সুখে আছে স্বামী সংসার নিয়ে। তো আমারও এরকম একটা জীবন চাই, এই জন্য আমার এখানে আসা। কারণ আমার আচ্ছা ফ্যামিলিতে তেমন কেউ নাই যে আমার দায়িত্ব নিয়ে আমাকে ভালো একটা পরিবার আমাকে দেবে। আচ্ছা, লাইফ সেটেল করার মালিক আমরা না, এটা হচ্ছে বিধাতা, সৃষ্টিকর্তা। কিন্তু আমরা শুধুমাত্র একটা কাজই করি, যারা অসহায় মেয়ে এখানে আসে তাদের একটা ভিডিও করি, আমরা তাদের জীবনের গল্প শুনে আমরা পাবলিক করি। তো ঠিক আছে, সমস্যা নাই, আসছেন। কিন্তু তার আগে আরও কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার নাম, আপনার বাড়ি এবং আপনার পরিবারে কে কে আছে, এটা দর্শক ভাইদের কাছে একটু বলেন, যারা নিয়মিত আমাদের দর্শক। হ্যাঁ, অবশ্যই। আমার নাম রত্না, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর, আর আমি যশোরেই থাকি। তো ওখান থেকেই আপনাদের ঠিকানাটা জানতে পারি, আর সে থেকে আমার এখানে আসা। আচ্ছা, বাবা মা কেউ আছে? আমার মা আছে, ছোট ভাই আছে। কিন্তু আমার আগে বিয়ে হয়েছিল, 6 মাস ওখানে ছিলাম। পরে অনেক চেষ্টা করেছিলাম তাকে ভালো করার জন্য, সে নেশাগ্রস্ত ছিল, এমনকি তার মেয়েদের প্রতি অনেকটা আকৃষ্ট ছিল। তো চেষ্টা করার পরও তা হয়নি। পরে আমি 1 বছর পরে আমার ফ্যামিলির মাধ্যমে আমি তাকে ডিভোর্স করে দেওয়া হয়েছে। ফ্যামিলিতে শুধু আপনি আর আপনার একটা ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই কি করে? পড়াশোনা করে। পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 4-এ পড়ে। আচ্ছা, এই খরচগুলি কে বহন করে, আপনার মা না আপনি? আমার বাবা যেগুলো রেখে গেছিলো আপাতত সে দিয়ে চলছে। আমি একটা চাকরি করতে চাচ্ছি। এখন চাই যে আমার লাইফে কাউকে, কারণ ডিভোর্সি মেয়ের যে কীভাবে চলাফেরা, কীভাবে থাকবে, সেটা নিয়ে নানান মানুষের নানান টেনশন থাকে, বা সবাই ভালো চোখে যে দেখে তারও কিন্তু মানে হয় না। তো অবশ্যই। সেজন্য আমার একজন লাইফ পার্টনার দরকার। যদি সে আমাকে চাকরি করতে দেয় আমি করব, আর যদি বলে যে না, সে আমার সমস্ত দায়িত্ব পালন করতে পারবে, আমার পাশে থাকবে। আমার মা ছাড়া তো আমার ফ্যামিলিতে তেমন কেউ নেই। যদি আমার দেখা যায় আমার মার পাশে একটু দাঁড়াতে চায়, আমি সেটা নিয়ে কখনো জোর করব না। তাহলে আমি মনে করেন যে মানে তার কথা মতোই আমি চলবো। আচ্ছা, কত বয়সের চাচ্ছেন? বয়স যেমনই হোক, বয়সটা কোনো ফ্যাক্ট না। কারণ একটা ডিভোর্সি মেয়ের যে অবিবাহিত অল্প বয়সের ছেলের সাথে বিয়ে হবে এমন কপাল সেই মেয়ের নাই। যদি ভাগ্যে মিলে যায় তাহলে সেজন্য আমার আপনাদের এখানে যদি আসা। ছেলেটা দাঁড়িয়ালা হয়, নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে তো আরও ভালো। সমস্যা নেই না? হ্যাঁ, অনেকে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, অনেকে স্মার্ট ছেলে পছন্দ করে, দাড়ি থাকবে না, পাঙ্কোহা আসলে ঘুরবে ফিরবে এরকম। দাড়ি রাখাতে সুন্নত। আচ্ছা, আর ধন্যবাদ। আমি যে বলবো যে না আমি সব কিছুই পারি সেটা কিন্তু না। তবে আমি যেটুকু না পারি সে শিখিয়ে দেবে, এরকমই আমি একজন নামাজ কালাম 5 ওয়াক্ত এরকম পরহেজগার মানুষ আমি মানুষ চাই। চাচ্ছেন। ধন্যবাদ। কোনো ফোন নম্বর আছে? অনেকেই তো পাবলিক না, করার পর চাবে। আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি কোনো ফোন ইউজ করি না। ফোন ইউজ করেন না? কারণ একটা ডিভোর্সি মেয়ে এমনিই থাকতে অসুবিধা, তার মধ্যে যদি ফোন ইউজ করি, কারোর সাথে কথা বলি, তাহলে গ্রামে দেখা যায় না, মুখ দেখানো যায় না। আচ্ছা, ধন্যবাদ। তো কোনো ফোন নাম্বার নেই আপনার? তো ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ বিদেশ থেকে আপনাকে ফোন দিবে। তো আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে। ম্যাডামের কোনো ফোন নম্বর নেই। কেউ অযথা ভিডিও কল দিবেন না, ব্লক মারতে বাধ্য হব, অডিও কল দিবেন। আর সেই সাথে সবারই শুভ কামনা করি, আর সবাই দীর্ঘ আয়ু কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।